كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আম্মা ইয়াতাসাআলুন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করেছে আনিন নাবাইল আযীম তারা কি সেই মহা সংবাদ অর্থাৎ কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন তারা কি সেই বিষয়কে নিয়ে একে অপরকে জানাজানি করেছে কাল্লা সায়ালামুন না তারা জানতে পারবে সুম্মা কাল্লা সায়ালামুন অত শীঘ্রই অতঃপর তারা বুঝতে পারবে জমিনকে বিছানার মতন বিছিয়ে দিয়েছি আমি আল্লাহ ওই পাহাড় পর্বতকে পেরেকের ন্যায় বেঁধে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আম্মা ইয়াতাসাআলুন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে আনিন নাবাইল আযীম তারা কি সেই মহা সংবাদ কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন তারা কি সেই বিষয়কে নিয়ে একে অপরকে জানাজানি করেছে কাল্লা সায়ালামুন না তারা জানতে পারবে সুম্মা কাল্লা সায়ালামুন অত শীঘ্রই তারা বুঝতে পারবে আলাম নাজআলিল আরদা মিহাদা আমি আল্লাহ জমিনকে বিছানার মতন বিছিয়ে দিয়েছি ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ ওই পাহাড় পর্বতকে পেরেকের ন্যায় গেঁথে দিয়েছি জি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন আম্মা ইয়াতাসাআলুন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করেছে আনিন নাবাইল আযীম তারা কি সেই মহা সংবাদ কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে একদা এক সময় মক্কার মানুষেরা একে অপরকে জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে কিয়ামত জিনিসটি কি কিয়ামত হবে কি হবে না কিয়ামত জিনিসটি কি সেই বিষয়কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে একদা এক সময় মক্কার মানুষেরা যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন নিজের ছেলে নিজের পিতাকে চিনতে পারবে না যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন নিজের মেয়ে নিজের মাকে চিনতে পারবে না যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন নিজের স্ত্রী নিজের স্বামীকে চিনতে পারবে না যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন নিজের ভাই নিজের ভাইকে চিনতে পারবে না যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন আল্লাহ এই জমিন পুরো তামা হয়ে যাবে যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন ওই সূর্যটি মাথার উপরে চলে আসবে যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন বিচার শুরু হয়ে যাবে যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন একদল মানুষ চলে যাবে ওই জান্নাতে ফেরেশতারা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে আর একদল মানুষকে টানতে টানতে নিয়ে যাবে ওই জাহান্নামে নিক্ষেপ করার জন্য জি যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন নিজের ছেলে নিজের পিতাকে চিনতে পারবে না যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন নিজের মেয়ে নিজের মাকে চিনতে পারবে না যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন আল্লাহর এই জমিন পুরো তামা হয়ে যাবে সূর্যটি মাথার উপরে চলে আসবে যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন সমস্ত নবীরা সেখানে উপস্থিত থাকবে সেই কিয়ামতের ময়দানে মাহশরের দিন সমস্ত নবীরা তাদের উম্মতকে নিয়ে সেখানে উপস্থিত থাকবে না সকলে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ওই কিয়ামতের ময়দানে মাহশরের দিন কোন কোন নবীর উম্মতের সংখ্যা হবে 10 জন কোন কোন নবীর উম্মতের সংখ্যা হবে 20 জন কোন কোন নবীর উম্মতের সংখ্যা হবে 6000 জি সকল নবী এবং তার উম্মতেরা ওই কিয়ামতের ময়দানে মাহশরের দিন ইয়া নাফসি বলতে বলতে ছুটতে থাকে প্রিয় মণ্ডলী মনে রাখবেন যে কিয়ামতের ময়দানে মাহশরের দিন সমস্ত নবী এবং তার উম্মতেরা সকলেই ইয়া নাফসি করতে থাকবে কোন কোন নবীর উম্মতের সংখ্যা হবে 10 জন কোন কোন নবীর উম্মতের সংখ্যা হবে 20 জন কোন কোন নবীর উম্মতের সংখ্যা হবে 6000 সমস্ত নবী এবং তার উম্মতেরা শুধু ইয়া নাফসি বলতে থাকবে অনেক দূর থেকে একটি মিষ্টি সুরের আওয়াজ ভেসে আসবে
সমস্ত নবী রাসূল তারা দেখবেন যে কোথা থেকে এই আওয়াজটি আসছে দেখবেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ তিনি সিজদায় রত হয়ে কাঁদতেছেন আর বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা আমার নবীকে তুললেন। তিনি দেখলেন সামনে কত নবী আর তারা কত উম্মতেরা। নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন আমার উম্মতের সংখ্যা কতটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব, তোমার সামনে তোমার চোখে যতটা দৃষ্টি যায়, তোমার ডান দিকে তোমার চোখে যতটা দৃষ্টি যায়, তোমার বাম দিকে তোমার চোখে যতটা দৃষ্টি যায়, সেগুলো শুধুমাত্র তোমারই উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে বিচার শুরু করে দেবেন। সর্বপ্রথম বিচার শুরু হবে উম্মতি মুহাম্মাদীদের থেকে। আল্লাহ রাসূল নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামাটি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশিতে বাগবাগ হয়ে যান এবং বলে ওঠেন আমি সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমরা তো সকলে সুবহানাল্লাহ বলছি, তা সেদিন কি সকলে সত্যি সত্যি আমরা নাজাত পেয়ে যাব? সেদিন নাজাত পাবে কারা? আল্লাহ রাসূলকে আদর্শ বলে মেনে চলেছে, আল্লাহ রাসূলকে অর্থাৎ সাহাবা সাহাবী তাবে যারা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য আল্লাহ রাসূলকে মেনে চলে গিয়েছিলেন এই দুনিয়ার মুখ ছেড়ে। যেমন একটি সাহাবার ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী। এখান থেকে আল্লাহ রাসূলের যখন হিজরত হয়ে যায়, অর্থাৎ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, তার সাথে অনেক সাহাবারা চলে যায় এবং কিছু কিছু সাহাবারা তার কিছু এক এক করে তারপরে যেতে থাকে। হযরত কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তান হযরত আবু বাসির এবং তার স্ত্রীকে নিয়ে মক্কার জমিনে এক কুটিরে বসবাস করে। তিনি দেখলেন ওই আল্লাহ রাসূলের হিজরতের পরে ওই মক্কার জমিনে কাফেরদের অত্যাচার বেড়েই চলেছে। যে কাফেরদের অত্যাচারে হযরত কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ইন্তেকাল হতে হয়েছে। হযরত কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক করলেন যে তার সন্তানকে নিয়ে তিনি ওই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, মুহাম্মাদের কাছে চলে যাবে। তিনি তার সন্তানকে নিয়ে এক রাতের অন্ধকারে বেরোলেন। কিছু দূর যাওয়ার পরে ছোট্ট ছেলে হযরত আবু বাসির আব্বাকে প্রশ্ন করে, আব্বা জান আমরা কোথায় যাচ্ছি? হযরত কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেটা আবু বাসির, বেটা আমার
জি হযরতে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তান কলিজার টুকরা সন্তানকে নিয়ে ওই মক্কা মুআজ্জামা থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা রাতের গহীন অন্ধকারে তিনি চলতে লাগলেন। তিনি আস্তে 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 যখন মদিনায় পৌঁছে যায় তিনি দেখলেন আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে রাসূলুল্লাহ তিনি একটি যুদ্ধের ঘোষণা করলেন। সমস্ত সাহাবারা ঢাল তলোয়ার নিয়ে সেই যুদ্ধের দিকে রওনা দেয়। সমস্ত সাহাবারা ঢাল তলোয়ার নিয়ে সেই যুদ্ধের দিকে রওনা দেয়। তখনই দেখলেন হযরতে আবু বাসির তার সন্তানকে নিয়ে মদিনার বুকে প্রেরণ করেছে। তিনি উপস্থিত হয়েছে। হযরতে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তান হযরতে আবু বাসিরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনাতে যখন চলে আসেন, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে রাসূলুল্লাহ তখন একটি যুদ্ধের ঘোষণা করে দেন। সমস্ত সাহাবা হুজুররা তারা ঢাল তলোয়ার নিয়ে সেই যুদ্ধে রওনা দেয়। হযরতে আবু বাসিরকে হযরতে কাবা কোল থেকে নামিয়ে তিনি একটি ঢাল তলোয়ার নিয়ে ওই যুদ্ধের দিকে রওনা দেয়। কলিজার টুকরা সন্তান আবু বাসির পিছন দিক থেকে ডাকেন, আব্বা জান তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? হযরতে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান আবু বাসির, আমি যদি তোমার দিকে একটা নজর তাকাই, আমি যদি তোমার দিকে একটা বার তাকাই, ও আমার কলিজার টুকরা সন্তান আবু বাসির, তাহলে আমি ওই যুদ্ধে আর যেতে পারবো না। ও বাবা আবু বাসির, আমি তোমার দিকে যদি একটা বার তাকাই, ও বাবা আবু বাসির, আমি তোমার মায়ায় পড়ে যাব। আমি তোমার দিকে যদি তাকাই, আমি আর ওই যুদ্ধে যেতে পারবো না। হযরতে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট কলিজার টুকরা সন্তানকে ফেলে তিনি ঢাল তলোয়ার নিয়ে সেই যুদ্ধের দিকে রওনা হয়ে যায়। কলিজার টুকরা সন্তান আবু বাসির মদিনার এই গলিতে ও গলিতে আব্বা জান বলে চিৎকার করতে থাকে। না 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 না, তা সেই আব্বাকে তিনি আর খুঁজে পায় না, তার আব্বাকে আর দেখতে পায় না। হযরতে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল তলোয়ার নিয়ে সেই যুদ্ধতে চলে যায়। হযরতে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোল থেকে বাচ্চাটিকে নামিয়ে ঢাল তলোয়ার নিয়ে ওই যুদ্ধের দিকে রওনা দেয়। পিছন দিক থেকে কলিজার টুকরা সন্তান ডাকছে, আব্বা জান আপনি কোথায় যাচ্ছেন? হযরতে কাবা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান আবু বাসির, আমি যদি তোমার দিকে একটা বার তাকাই, আমি তোমার দিকে একটা বার দেখি, ও বাবা আবু বাসির, আমি ওই যুদ্ধে যেতে পারবো না। ও বাবা আবু বাসির, আমি তোমার মায়ের পড়ে যাব, আমি আর ওই যুদ্ধে যেতে পারবো না। ছোট্ট সন্তান আবু বাসির মদিনার এগুলিতে ওগুলিতে আব্বা জান করে চিৎকার করতে থাকে, কিন্তু তার আব্বাকে আর খুঁজে পাওয়া যায় না। মদিনার সমস্ত সাহাবারা দেখে একটি ছোট্ট বাচ্চা, একটি ছোট্ট শিশু আব্বা জান বলে এই মদিনার এগুলিতে ওগুলিতে চিৎকার করতে থাকে। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে রাসূলুল্লাহ তিনি বলেন, এই ছোট্ট বাচ্চাটি কার? এই ছোট্ট শিশুটি কার? অন্যান্য সাহাবারা উত্তর দেন, হুজুর আমার বাচ্চাটি হলো আপনার এক সাহাবী হযরতে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবারা চলে আসছে ওই যুদ্ধ থেকে। কারো ভাই গিয়েছিল ওই যুদ্ধে, কারো আব্বা জান গিয়েছিল ওই যুদ্ধে, কারো বাড়ি থেকে তারা গিয়ে আনতে গিয়েছে যারা যুদ্ধে গিয়েছিল। হযরতে আবু বাসির দেখে যে একদল মানুষ এক পাহাড়ের দিকে যাচ্ছে, তাদের পিছনে আস্তে আস্তে দৌড়তে দৌড়তে চলে যায়। ছোট্ট ছেলে আবু বাসির দেখতে পায় না, একটি উঁচু পাথরের উপরে উঠে দেখে অনেক দূর থেকে একদল মানুষ আসছে। হযরতে আবু বাসির বলে, ওঠে তো নিশ্চয় আমার আব্বা। হযরতে আবু বাসির তাদের পিছনে পিছনে আস্তে আস্তে ওই পাহাড়ের দিকে চলে যায়। ছোট্ট ছেলে আমি আবু বাসির, আমার আব্বা মদিনাতে ছেড়ে আমার যুদ্ধ চলে গিয়েছিল, এই মদিনাতে ছেড়ে আমাকে রেখে তিনি যুদ্ধে চলে গিয়েছিল, কিন্তু যুদ্ধ থেকে সমস্ত সাহাবারা ফিরে আসে। আমার আব্বা জান আর ফিরে আসে না। ও বেটা আবু বাসির তুমি কাঁদো না, কাঁদো না। ও বেটা আবু বাসির তুমি কাঁদো না। আবু বাসির বলে, আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জান কোথায়? আল্লাহ রাসূলের দিকে যখন ডান হাত থেকে বলে আমার আব্বা জান কোথায়, আল্লাহ রাসূল তখন বাবার দিকে ফিরে, যখন বাম দিক থেকে আবু বাসির বলে আমার আব্বা জান কোথায়, আল্লাহ রাসূল তখন ডান দিকে ফিরে, আল্লাহ রাসূল তখন ডান দিকে ফিরে। হযরতে কারাবাস কলিজার টুকরা সন্তান হযরতে আবু বাসির তিনি আর তার পিতাকে আর খুঁজে পায় না। হযরতে আবু বাসির ছোট্ট ছেলে, কলিজার টুকরা সন্তান, এক শিশু বাচ্চা, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে সামনে গিয়ে বলছে আমার আব্বা জামাই যুদ্ধে গিয়েছিল আর ফিরে আসে না। আল্লাহ রাসূল কি বলবে না বুঝতে পেরে চুপচাপ করে সেখানেই আছে। আল্লাহ রাসূলের ডান দিকে গিয়ে হযরতে আবু বাসির বলে আমার আব্বা জান কোথায়? সমস্ত মানুষ গিয়েছিল যুদ্ধে, তারা ফিরে এসেছে, আমার আব্বা জান কেন আসে না? আল্লাহ রাসূল তখন বলেন, ও বেটা আবু বাসির তোমার আব্বা জান ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ও বেটা আবু বাসির তোমার আব্বা জান ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। বেটা আবু বাসির আমি যদি তোমার পিতা হই তাহলে তুমি কি খুশি হবে? হযরতে আবু বাসির উত্তর দিয়ে দিলেন যে হ্যাঁ আমি খুশি। এরকমই ছিল আল্লাহ রাসূলের সাহাবা। আল্লাহ রাসূলের সাহাবা নিজের সন্তানকে রেখে দিয়ে যুদ্ধে চলে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। কার কথা মেনেছি? আমার আপনার নবী, তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। যে নবী ওই কিয়ামতের ময়দানে মহাশরের দিন আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলছেন। আজ এই মুসলিম সমাজ সেই নবীকে ভুলে গিয়েছে, সেই নবীকে আজকে চেনে না। জি যে কথা বলছিলাম সাহাবাদের কথা, সেই সাহাবাদেরকে আমরা কি দেখেছি? কবি বলছে আমি দেখিনি সাহাবী, আমি দেখিনি তাবি, আমি দেখিনি সাহাবী, আমি দেখিনি তাবি, আমি দেখিনি মা আমিনার চাঁদখানি। ছিল যারা তারা তো আর কে গোনায়, আমার নবীজিকে দেখেছিল যারা তারা তো আর কে গোনায়। দুরূদ আল্লাহুম্মা সাল্লি
কে আসল বলে পৃথিবী গল উজালা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা কে আসল বলে পৃথিবী গল উজালা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা ও আশিকে মাগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার থেকে বোঝার থেকে বেশি বেশি আমল করার তো হুজুরের সেটা তকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে